বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার নরসিংদী সদর 1 আসনের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই সকল আমাদের ব্যক্তিদেরকে আমি আরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার আদর্শের নেত্রী, যার স্নেহ মায়া মমতায়, তার ছায়ায় ভালোবাসায় এই দীর্ঘ দিন তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম, যার কাছ থেকে শিখেছিলাম কিভাবে আপোষহীন থাকতে হয়, কিভাবে অন্যায়ের কাছে মাথা নত করতে না হয়, কিভাবে দাবি আদায় করতে হয়। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার হাত ধরে আজকে এই পর্যায়ে এসেছি, সেই আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, সাথে সাথে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা, আমাদের অহংকার গর্ব, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি আমাকে মনোনয়ন দিয়ে আজকে এই মহান জাতীয় সংসদে কথা বলার আমার সুযোগ করে দিয়েছেন। আমি আরও স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, যার নীতি, আদর্শ, দর্শন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, 19 দফা কর্মসূচির প্রতি অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে সেই ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছিলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 52-এর ভাষা শহীদদের স্মরণ করছি। 69-এর নরসিংদীর কৃতি সন্তান, মহানায়ক, সেই ছাত্র গণঅভ্যুত্থানের নেতা আসাদুজ্জামান আসাদ সহ যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে অকাতরে যারা আত্মহতি দিয়েছেন, সেই লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করছি, সেই আমাদের সম্ভ্রম হারানো মা বোনদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের নরসিংদীর আরেক কৃতি সন্তান, বীর শ্রেষ্ঠ ফ্লাইট সার্জেন্ট মতিউর রহমান সহ সেই 7 জন বীর শ্রেষ্ঠদেরকে, মাননীয় সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট আমি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের জয়নাল জাফর, সেলিম, দেলোয়ার, রাউফুন বসিনিয়া, ডাক্তার মিলন, জিহাদ, নূর হোসেন সহ যারা অকাতরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আত্মাহুতি দিয়েছেন জীবন, সেই সকল শহীদদের প্রতি আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত দীর্ঘ 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় যারা জুলাই, অগাস্ট, ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবু সাঈদ,
মুগ্ধ, ওয়াসিম আকরাম, তাহমিদ সহ যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, যার কারণে আমরা এই সংসদ পেয়েছি, এই সংসদে বসার সুযোগ পেয়েছি, সেই সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যের তার ধন্যবাদ বক্তব্যের বিষয়ে আমি তাকে ধন্যবাদ দিতে না পারার একটি বিষয় আমি আজকে এই মহান সংসদে আমি বলতে চাই। আমি তার আগে কি কারণে আমি ধন্যবাদ দিতে পারছি না সেই বিষয়টি আমি একটু ব্যাখ্যা করতে চাই 1 মিনিটের মধ্যে। সেটি হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একটি বক্তব্য রেখেছেন। সেই একটি চমৎকার বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন যে অতীত দিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের 2 চোখই অন্ধ। আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতির 2 চোখই অন্ধ, কারণ তিনি 1982 সালের 24শে মার্চ একটি নির্বাচিত সরকারের হাত থেকে স্বৈরাচার সামরিক জান্তা এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে ছিল। তারপরে তার বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা আন্দোলনে নেমে পড়েছিলাম। সেই আন্দোলনের ধারাবাহিকতায় মধ্য দিয়ে এই দেশে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমাদের সেই ডাকসুকে আমাদের মনোনয়ন দিয়েছিল। সেই ডাকসু আমান খোকন আলম সেই মনোনয়ন দিয়েছিল। সেখানে মনোনয়ন দেওয়ার পর আমরা নির্বাচিত হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আমরা সেদিন এই দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সংগঠিত করে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করে আমরা সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনকে আমরা গতিশীল করেছিলাম, বেগবান করেছিলাম এবং আমাদের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে নিয়ে গিয়েছিলাম। সেই লক্ষ্যে বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হয়েছিলেন এবং আমাদের সেদিন আমরা এই দেশের ঐতিহাসিক যে স্বৈরাচার এরশাদের পতনের পর আমাদেরকে সে বাংলাদেশের এই প্রখ্যাত সাংবাদিকরা সেই প্রেস ক্লাবে আমাদেরকে জাতীয় বীর খেতাব দিয়েছিল। সেখানে সেই জাতীয় বীরের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ আমার ডাকসু বিবি আমানুল্লাহ মান উপস্থিত আছেন, আমাদের মন্ত্রী সৈরুদ্দিন সবর উপস্থিত আছেন মাননীয় সংসদ, আমাদের ফজলুল হক মিলন উপস্থিত আছেন মাননীয় সংসদ, মোস্তাফিজুর রহমান বাবুল আমার বন্ধু সহ এখানে আজকে অর্ধশতাধিক 90-এর শপথ ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আজকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয়। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ ধন্যবাদ। আপনি 1 মিনিটে কনক্লুড করেন। আমি যে কথাটি বলতে চাই, আজকে আমাদের যে ঐতিহাসিক যে আমাদের অর্জন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে মাত্র 40 দিনের মাথায় বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, সেই আমরা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই কোনো সরকার 40 দিনের মাথায় যেভাবে তাদের নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছেন, সেই যুগান্তকারী এবং ঈর্ষণীয় যে যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন, এটা মানুষের হৃদয় জয় করেছে ইতিমধ্যে। তাই আমি বলতে চাই এটাকে ধরে রাখার জন্য এই জাতীয় সংসদকে আমরা প্রাণবন্ত রাখতে চাই। এই জাতীয় সংসদে যেন আমাদেরকে অতীতের মতো বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছিল, দিনের ভোট রাতে করেছিল, তারা যে কলঙ্কিত করেছিল, এই পার্লামেন্ট যেন কলঙ্কিত না হয়, এই পার্লামেন্ট যেন সার্বভৌম হয়। এখন বিরোধী দলের এক নেতাকে বলতে শুনেছিলাম, মাননীয় স্পিকার বলে দেন আমি কি সরকারি দলের না বিরোধী দলের নেতা। এই ধরনের